হ্যাঁ ভাই, শুরু করেন। আমরা হলো কোড জেনারেশনটা দেখবো, ঠিক আছে? কোড জেনারেশন দুইটা টপিক, নেক্সট ইউজ ইনফরমেশন আর গ্রাফ কালারিং। শুরুতে আমরা নেক্সট ইউজ ইনফরমেশনটা দেখবো। আমাদের এই যে বক্স করা জিনিসটা আছে, এইটা দেওয়া আমাদের দেওয়া থাকবে। এইখান থেকে আমাদের হলো যে নেক্সট ইউজ ইনফরমেশনটা বাইর করতে হবে। নেক্সট ইউজ ইনফরমেশন বাইর করার জন্য আমাদের এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমাদের লাগবে। এই গ্রাফটার কাজ আমরা আগে করবো। এখন আমরা দেখবো এখানে কি, এখানে টেম্পোরারি ভেরিয়েবল কয়টা আছে। টেম্পোরারি ভেরিয়েবল আছে হলো 7টা T7 পর্যন্ত। আর আমাদের হলো টার্মিনাল আছে হইলো কয়টা, দেখো, এ আছে, বি আছে, আই আছে, তারপরে হলো প্রড আছে, এন্ড দেন আর কিছু নাই। হ্যাঁ, আর তেমন কিছু না। এ বি প্রড আই, ঠিক আছে, এই কয়টা আছে। আমরা প্রথম যে কলামটা নিব, এই কলামে আমাদের প্রথমটা থাকবে কি, একদম সিকোয়েন্স অনুযায়ী যে লেখা থাকবে এটা নট নেসেসারি, বাট লিখলে ভালো, সমস্যা নেই, না লিখলে সমস্যা নেই। আমাদের যতগুলো টেম্পোরারি ভেরিয়েবল আছে সবগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে যতগুলা টার্মিনাল আছে সবগুলো আমরা এখানে নিলাম, এ বি প্রড আই। এটা নেওয়ার পরে আমাদের ইনিশিয়াল যে স্টেপটা হবে, ইনিশিয়াল স্টেপের টেম্পোরারি ভেরিয়েবল যতগুলো আছে সবগুলো আমরা ডি দিব, মানে ডেড। ঠিক আছে, ইনিশিয়াল স্টেপে টেম্পোরারি সব ডেড থাকে। আর হলো যে আমাদের যে ইয়াগুলো আছে, মানে নন টার্মিনাল গুলো আছে, এইগুলো আমরা দিব হলো এল। এল দ্বারা লাইভ বুঝায়, লাইভ এট জিরো। এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা, ওটা হলো জিরো, মানে 0 নাম্বার স্টেপে এই টার্মিনাল গুলো আমার লাইভ। ঠিক আছে, আমরা এখানে যে দেখো, এখানে আমরা আর এটা বুঝবো কিভাবে যে আমরা কয়টা ঘর করবো। এখানে দেখো 10টা স্টেপ আছে, 10টা স্টেপ আছে, তো আমরা সেই জন্য আমাদের স্টেপটাও 10টা নিয়ে কাজ করতে হবে, স্টেপ 10টা থাকবে। 10টা স্টেপ, কিন্তু ইনিশিয়াল স্টেপ আমরা ধরে নেই যে জিরো, সেই জন্য আমরা এখানে একটা স্টেপ বাড়বে, আমাদের একটা কলাম বাড়বে। এই ইনিশিয়াল স্টেপের কাজ গেলে এখন আমাদের স্টেপ 1, স্টেপ 1 থেকে স্টেপ 10 মার্ক করে নাও। কিন্তু আমরা এইখানে স্টেপ 1 নিয়ে কাজ করব, কিন্তু আমাদের কাজটা অ্যাকচুয়ালি হবে হলো এই যে বটম থেকে আপের দিকে। ঠিক আছে, এই এই দিকে কাজটা হবে। তার মানে কি, আমার স্টেপের 10 এর যখন আমি অ্যাকচুয়াল স্টেপ 10 এর যখন কাজ করব, তখন আমার এই ডায়াগ্রামে হবে হলো স্টেপ 1 এর কাজ। স্টেপ 1 এর কাজ যখন 9 করব তখন হবে হলো 2, যখন 8 করব তখন হলো 3, এইভাবে যাইতে থাকবে জীবন। বুঝতে পারছি ভাই। যাইতে থাকবে। এখন হইলো হ্যাঁ, এখন হলো স্টেপ 1 এর কাজ করতেছে। স্টেপ 1 এ দেখো আমার আরেকটা বেসিক ইয়া মনে রাখবা, যে রাইট সাইডে যেটা থাকে ওইটা হলো লাইভ, আর লেফট সাইডে যেটা থাকবে ওইটা হলো ডেড। এটা যাই থাকুক, টার্মিনাল থাকুক আর হইলো টেম্পোরারি ভেরিয়েবল থাকুক, যেটাই থাকুক, রাইট সাইডে লাইভ, লেফট সাইডে ডেড। আর যেটাতে মনে করো রাইট লেফট নাই, ওটাতে যাই থাকুক না কেন ওগুলো সব লাইভ করে দিলাম। দেখো এই যে ইফ আই লাস্ট লাইনে যেটা আছে, আর এরপর আর কিছু নাই, তার মানে আইটা হলো আমার লাইভ। এখন দেখো 10 মানে আমার স্টেপ 1। এখন স্টেপ 1 এর একটাই জিনিস আছে, আই, তার মানে আইটা কি আমার লাইভ। লাইভ এট কত, লাইভ এট, এটা কিন্তু 0 নাম্বার স্টেপে কাজ করতেছে। লাইভ এখানে কিন্তু 10 নাম্বার। এই যে স্টেপ 1 মানে অ্যাটলিস্ট লাইভটা কোথায়, অ্যাকচুয়াল কত নাম্বার লাইনে লাইভ, সেইটা আমরা ওই ব্র্যাকেটের ভিতরে দেবো। 10 নাম্বার লাইনে লাইভ, সেই জন্য আমরা এখন এই যে রাইট সাইডের যেটা, এটা এখন ইয়া করার দরকার নাই, এটা এখন লাগতেছে না। এই জিনিসটা এখন আর লাগবে না, এটা পরে আমরা এই জিনিসটা আমাদের এখন আর লাগতেছে না, এটা পরের হিসাব করবো। এখন আমাদের এই যে দেখো, আমরা কি করছি, এই যে আই, আয়ের জন্য প্রথমটা তো L0 ছিল ইনিশিয়াল স্টেপে। এখন আমরা স্টেপ 1 এ কাজ করতেছি 10 নাম্বার স্টেপের জন্য, অ্যাকচুয়াল 10 নাম্বার স্টেপ। অ্যাকচুয়াল 10 নাম্বার স্টেপে দেখো আই আছে, শুধু অনলি আই, সেজন্য আইটা লাইভ, লাইভ এট 10, সেজন্য আমরা দেখো L10 দিছি। আর বাকি সব, আর তো কোনো ভ্যালু আমার নাই লাইনে, সেই জন্য আমি কি করছি, বাকি সব আগের লাইনে যা ছিল সেইটা আমরা অ্যাজ ইট ইজ বসাই দিচ্ছি, ডেট 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 L0 L0 L0, জাস্ট এই আয়ের জন্য আমরা লাইভ এট 10 করে দিচ্ছি। এখন আমরা কাজ করবো স্টেপ 2 এর জন্য। স্টেপ 2 মানে হলো আমার এইখানে 9। এখন এইখানে দেখো রাইট সাইডে আছে T7, লেফট সাইডে আছে হলো আই, তার মানে এখন আমার আইটা কি হয়ে যাবে, ডেড। আই হয়ে যাবে ডেড, আর এটা হবে হলো লাইভ। এখন T7 আমরা কোথায় আছে, আমরা ওইখানে চলে যাব। S2 এর ক্ষেত্রে এই যে এখানে চলে আসছে। এখন দেখো এখানে কি দিচ্ছি, যেহেতু আমার রাইট সাইডে ছিল সেজন্য আমরা দিলাম হলো L9। কত নাম্বার স্টেপে, 9 নাম্বার স্টেপে T7টা লাইভ। আর ডেড হয়ে গেছে এখন আই, তাহলে আমরা আই চলে যাব, এই যে আই লিখে দিছি ডেড।
আর বাকি যা ভ্যালু গুলো সব আগের স্টেপ বলতে এখন কিন্তু স্টেপ 1, স্টেপ 2 তে যখন কাজ করবো তার আগের স্টেপে যা বসবে স্টেপ 1 এ সব অ্যাজ ইট ইজ বসে যাবে। যেই দুটো চেঞ্জ হওয়ার অথবা যেই ভ্যালু গুলো চেঞ্জ হয় সেগুলো হবে, বাকিগুলো চেঞ্জ হবে না, আগের স্টেপে যা ছিল তাই আসবে। এখন আমাদের কাজ হলো স্টেপ 3, এই যে স্টেপ 3 কাজ করবো। স্টেপ 3 মানে আমার এখানে হলো 8 এর কাজ। এখন 8 এর কাজে আমরা আবার দেখো এখানে পাইছি আই, এখানে হলো T7, তাহলে আবার আমার দেখতেছি আমার রাইট সাইডে আই চলে আসছে, তার মানে আই আমার এখন লাইভ, এই T7 টা হয়ে গেছে ডেড। তাহলে আমি আই কি করবো এখন, আই কত নাম্বার স্টেপে লাইভ, 8 নাম্বার স্টেপে লাইভ, সেজন্য দেখো আই চলে গেছে হলো L8, আর এই যে T7 হয়ে গেছে হলো ডেড। বাকিগুলো অ্যাজ ইট ইজ আগের মতো। এইখানেও সেম, এই যে T6 আসছে রাইট সাইডে, T6 লাইভ এট 7, প্রড ডেড এট 7, এই সেম কাজটাই করছে S4 এর জন্য। এই T6 লাইভ এট 7 আর এই যে প্রড ডেড, ডেড এট 7 ওটা 7 তো লেখা লাগে না, জাস্ট ডেড লিখলেই হয়ে যায়। এখন আমরা এই কাজটা করব, এই কাজটা মানে হলো আমার স্টেপ 5 এর কাজ, এই স্টেপ 5 এর কাজ। আর এখানে কি আছে দেখো, যে প্রড আর T5 এই দুইটা আমার হয়ে গেছে লাইভ, আর T6 হয়ে গেছে হলো ডেড। আমরা ওইটাই লিখে দেবো T6 এ, এই যে দেখো প্রড, এই যে প্রড হয়ে গেছে L6 এ লাইভ, আরেকটা ছিল আমার কি T6, এই যে T5, রাইট, হ্যাঁ T5 ছিল লাইভ। এখন আমরা এই যে T5 হলো L6 লাইভ 6, আর ডেড হয়ে গেছে কি আমার T6 টা ডেড হয়ে গেছে, এই যে T6 ডেড, এই ডেডটা আমরা এখানে লিখে দিচ্ছি, এই যে T6, এই যে T6 আগের লাইনে লাইভ ছিল, পরের লাইনে ডেড হয়ে গেছে। আমরা এখন এই কাজ করতেছি স্টেপ 6 মানে অ্যাকচুয়ালি 5 7 8 9 5। এখন আমার এখানে T2 আর T4 হবে লাইভ, T5 হয়ে যাবে ডেড, তাহলে T5 আমি ডেড লিখে দিচ্ছি। এইখানে কাজ হইতেছে যে T5 এই যে ডেড হয়ে গেছে, আর যে T4 আর T2 হয়ে গেছে লাইভ, এই যে T4 আর T2 এই দুটো হয়ে গেছে লাইভ, যে লাইভ এট 5, এখানে একটা ডি বসবে, লাইভ এট 5, এইটা কাজ হয়ে গেল। এখন আমরা এইটার কাজ করব, সেম একদম হুবহু একই কাজ। এখন আমরা এটার ভিতরে কি কি আছে বলো, এই যে এইটার কাজ করতেছে। এখন এই যে বি আর T3 এই দুটো আমার হয়ে গেছে লাইভ, T4 হয়ে যাবে ডেড, তাহলে আমি বিতে চলে যাবো, এই যে বি, এই যে বি হয়ে গেছে যে লাইভ, এই যে বি লাইভ হয়ে গেছে। আর আমার আরেকটা লাইভ কি কি আর থাকবে, বি লাইভ হয়ে গেছে, আর হইলো বি লাইভ আর T3 লাইভ, বি লাইভ আর T3 লাইভ, তাহলে আমি বি লাইভেরটা তো আমি এই যে এখানে দিলাম, আর বি লাইভেরটা এখানে আমি দিলাম, আর T3 টা লাইভ দিলাম হলো এইখানে, ঠিক আছে। বাকিগুলা আর ডেড হয়ে গেছে আমার হলো T4, এই যে ডেড হয়ে গেছে T4, বাকিগুলো আমরা এই যে এই স্টেপ থেকে কপি করবো, ডেড L5, ঠিক এটা তো চেঞ্জ হয়েছে, এখন এই যে এটা ডেড চেঞ্জ হয়ে গেছে, বাকিটা ডেড L0 এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে এটা আগেরটা বসছে অ্যাজ ইট ইজ। এখন আমরা এটার জন্য কাজ করব, এটার কাজটা হবে হলো আমার এইখানে, এখানে আমার এই যে আই আমার লাইভ হয়ে গেছে, আই লাইভ, জাস্ট অনলি আই লাইভ হয়েছে, আর T3 ডেড হয়ে গেছে, তাহলে আমরা আই তে লাইভে চলে যাব, এই লাইভ এট 3, আই আগেও লাইভে ছিল লাইভ এট 8 এ, এখন আবার লাইভ এট 3 তেও লাইভ হয়ে গেছে, সেজন্য লাইভে 3 তে দিয়ে দিছি, যে এখানটাতে লাইভ 3 দিয়ে দিছি। আর হইলো আমার আরেকটা, আর ডেড হয়ে গেছে কি দেখি, ডেড হয়ে গেছে T3, এই যে T3 টা আমরা এখানে এই যে ডেড করে দিছি, আর এই L5 টা এই যে আগের স্টেপে L5 ছিল সেজন্য L5 টাই লিখে দিছি, ঠিক আছে। এরপর আমরা এই স্টেপে কাজ করব, এটা আমার 9 নাম্বার স্টেপের মানে এই যে টেবিলের 9 নাম্বার, কিন্তু এখানে চলে আসবে 2 নাম্বার। এইখানে এ আর T1 আমার লাইভ হবে, লাইভ আর T2, আর T2 আমার ডেড হয়ে যাবে, তাহলে এ তে চলে যাবো আমি, এই যে আমার এ, এই যে এই দেখো L2 তে লাইভ হয়েছে, আর আর কি ছিল, L ছিল আর T1 ছিল, আর এই যে T1 টা লাইভ হয়েছে L2 তে, আর ডেড হয়ে গেছে কি আমার T2 ডেড হয়ে গেছে, এই যে ডেড লিখে দিছি। এখন আমার অ্যাকচুয়ালি টেবিলের S10 বা অ্যাকচুয়ালি হলো S এই যে 1, এটার জন্য দেখো শুধু আইটা লাইভ এট 1, আর T1 টা ডেড, এই যে লাইভ এট 1, আর এগুলো তো অ্যাজ ইট ইজ আগেরটা থেকে কপি হয়েছে, এটা কপি হয়েছে, এগুলো কপি হয়েছে, আর এই যে দেখো T1 টা ডেড হয়ে গেছে। এটা হলো আমার টেবিলটা আঁকা। এখন আমাদের এই টেবিল আঁকার পরের কাজটা হলো, আচ্ছা এটা আমি একটু মুছে নেই, এখন আমার এটা বেসিক কাজটা আসবে। এখন হলো আমার নেক্সট ইউজ ইনফরমেশনটা হলো কি, এই যে বলছিলাম না যে এই রাইট সাইডের পোর্শনটা এখন দরকার নাই,
এইটাই হলো আমার নেক্সট ইউজ ইনফরমেশন। এখন নেক্সট ইউজ ইনফরমেশনের মধ্যে আমি কি করব, এটা একটু মানে বুঝলে ইজিয়ার, আর একটু ক্রিটিক্যাল আছে। আর জিনিসটা হলো কি, যে আগের স্টেপে কে আমার কি ছিল ওই জিনিসটা আমি নিব, ঠিক আছে, আগের স্টেপে। সেই জন্য আমার এই টেবিলটা আমার খুব দরকার আর কি, এই টেবিলটা আমার খুব ইম্পর্টেন্ট। এখন আমরা এইখানে এইটা কত নাম্বার স্টেপ, এইটা আমার অ্যাকচুয়ালি এই টেবিলে কত নাম্বার স্টেপ, S1। তাহলে আমি S1 এ চলে যাব। S1 এ যাই আমি দেখবো আমার এখানে কি শুধু আই আছে না, S1 এ যাই দেখবো এখানে তো একটা আমার ইনিশিয়াল স্টেপ ছিল, ইনিশিয়াল একটা স্টেপ ছিল, ওটার আমি এই যে S0 ধরো অথবা ইনিশিয়াল লেখো যাই ধরো, এটা তো ছিল। এইখানে আমার আয়ের ভ্যালুটা কি ছিল ওইটা আমি জাস্ট আমার পরের স্টেপটাতে লিখতেছি। এখন এইখানে আমার S0 ইনিশিয়াল স্টেপে যে দেখো আয়ের ভ্যালু কি ছিল, এল লাইভ এট 0 ছিল না, এই লাইভ এট 0টা আমি জাস্ট খালি আমার এইখানটাতে লিখে দিচ্ছি, এই যে দেখো আই চিহ্ন দিয়ে L0। তার মানে কি, আমি যেই লাইনের কাজ করতেছি তার আগের লাইনে ওইটার কি অবস্থা ছিল ওই অবস্থাটা জাস্ট আমি তুলে দিব, এখানে আমার টেবিল থেকে তুলে দিব, টেবিল থেকে তুলে দিব। এখন আমি এইটার তো কাজ ইনিশিয়াল স্টেপে I0 ছিল, জিরো ছিল, লাইভ ছিল 0-তে, সেটা আমি বসাই দিলাম। এখন আমি এইখানে কাজ করব, এইটা আমার অ্যাকচুয়ালি কি S2, তাহলে আমি S2 তে চলে যাব। এখন এখানে আমি যে দেখতেছি T7 আছে শুধু, তাহলে আমি S2 তে যাই দেখবো আমার T7 এর অবস্থা কি ছিল তার আগের স্টেপে। এই যে আমি S2 তে গেলাম, আগের স্টেপে T7 এর অবস্থা কি ছিল, T7 এর অবস্থা ছিল ডেড। ওই দেখো আমি সেম ওই কাজটাই করে দিচ্ছি, T7 এর অবস্থা ছিল ডেড। আর আমার এখানে একটা আইও আছে, এই যে আইও আছে। এখন এই আয়ের অবস্থা কি ছিল ওই স্টেটে আমি দেখবো, এই যে S2 তে আসি, তার আগের স্টেপে কি ছিল আয়ের অবস্থা, আয়ের অবস্থা ছিল লাইভ এট 10। এই লাইভ এট 10 আমি এইখানে বসাই দিলাম এইটা। এখন আমি এইখানে আসি, তার মানে কি এটা আমার স্টেপ 3। এই স্টেপ 3 তে এসে দেখবো যে স্টেপ 2 তে ওদের অবস্থা কি ছিল, T7 আর আয়ের অবস্থা কি ছিল। আমি এটা তো দেখতেই পারতেছি, এইখানে আমার এইখানে আয়ের অবস্থা কি ছিল, এইখানটাতে আয়ের অবস্থা কি ছিল, অ্যাকচুয়ালি আয়ের অবস্থা কি বলতো, আই কিন্তু ডেড, আমরা এইখান থেকেও দেখতে পারি। এখন আমি T3 তে আসি, এখন T2 এর কাজ করবো। দেখো আই অবস্থা ডেড, আয়ের অবস্থা ডেড, আমি ওইটাই লিখে দিছি, এই যে আই হলো ডেড। আর T7 আমার লাইভ ছিল, আর T7 আমার লাইভ ছিল L9, L9 নাম্বার লাইনে আমার T7 লাইভ ছিল, এই T7 লাইভ আমরা বসে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটার কাজে আমরা করে লিখে দিব। এই যে যে লেখাটা লিখলাম এইটাই হলো আমার নেক্সট ইউজ ইনফরমেশন, ঠিক আছে। আর এই যে যে চিহ্নটা আমরা নিচের থেকে যে ক্যালকুলেশন করতেছি এটা জাস্ট এই যে এইখানে চিহ্ন দিয়ে বুঝাই দিতে হবে, এটা মানে ইয়ার মধ্যে পড়ে গেছে, এটা যে কোনো এক পাশে একটা চিহ্ন দিয়ে বুঝাই দিতে হবে জাস্ট যে আমরা নিচের থেকে ক্যালকুলেশনটা করতেছি, ঠিক আছে। বাকিগুলোকে দেখাই দিতে হবে যে কিভাবে কাজ করতেছে, মানে আগের স্টেপে কি ছিল ওই স্টেপে ভ্যালুগুলো জাস্ট খালি আমরা বসাই দিতেছি। নাহিদুল, জি ভাই, আসি আসি, শুনতেছি আমি। এখন এই বাকিগুলো কি দেখাই দিতে হবে যে কিভাবে নেক্সট ইউজ ইনফরমেশনটা পাইছি, সেম না সব? সে এক অ্যাজ ইট ইজ, মানে জাস্ট আমি যে মনে করো যে লেটস সে আমি 4 নাম্বারের জন্য কাজ করতেছি। এখন এই 4 নাম্বার বলতে আমার এইখানে স্টেপে কত নাম্বার বলতো, 1 2 3 4, এই স্টেপটা, ঠিক আছে। জি ভাই। এই স্টেপের আগের স্টেপে এখানে কি কি আছে আমার বলো, T4 আছে, B আছে, T3 আছে। ভাই একটুখানি 1 মিনিট করছো? হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা, এখন এই বাকি কাজগুলো আমরা সেম করবো। আমরা লেটস সে আমরা এই S4 এর জন্য আমরা ক্যালকুলেশন করতেছি। এখন S4 এ আমার অ্যাকচুয়াল টেবিলে কত ছিল, টেবিলে আমার ছিল এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই যে 1 2 3 4, এই পয়েন্টটা ছিল। এখন এই পয়েন্টটা আমি দাঁড়ায় দেখবো আমার আগের স্টেপে এইখানে যে জিনিসগুলো আছে টার্মিনাল অথবা টেম্পোরারি ভ্যারিয়েবল, তার আগের স্টেপে কি ছিল ওইটা আমাকে বসে দিতে হবে। এখন এখানে আমার T4 আছে, B আছে, T3 আছে, তাহলে আমি আমার এইখান থেকে আমি এইখানে চলে আসবো। এইখানে দেখবো আমি হলো B, T3 আর T4। B, T3 আর T4 এর অবস্থা কি ছিল, আমি এইখানটাতে চলে আসি। এখানে আমার এই যে বি বি যাচ্ছে, এই যে বি ছিল আমার হলো লাইভ এট 0 ছিল, লাইভ এট 0 ছিল। আমি দেখেন এখানে লাইভ এট 0 লিখে দিছি, এই যে বি লাইভ এট 0 লিখে দিছি। আর T3 আর T4 এর ক্ষেত্রে কি ছিল ওটা আমি দেখতেছি একটু। T3 টা ডেড ছিল, T3 ডেড ছিল, আর T4 টা ছিল L5। তাহলে T3 ক্ষেত্রে আমরা এই যে লিখে দিচ্ছি, এই যে T3 ডেড আর T4 টা L5। এই সেম কাজটা আমরা একবার এই পর্যন্ত করবো। এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিছি এটা পাশাপাশি হলে সবচেয়ে ভালো দেখা যেত, এটা
লেকচার খাতা তো সেজন্য ওইভাবে লিখতে পারিনি। আর আমাদের যে এই সাইনটা, এটা তো আগেই বলছি, এই নিচের থেকে বটম থেকে আপের দিকে যাবে। টেক্সট ইউজ ইনফরমেশন এইখানেই, এতটুকু জাস্ট এই যে ফাইল, এই ইয়াটা দিলাম আমরা, এইটাই হলো নেক্সট ইউজ ইনফরমেশন। আর নেক্সট ইউজ ইনফরমেশন বের করার জন্য আমাদের এই টেবিলের কাজটা করতে হচ্ছে। এই টেবিল ছাড়াও করা যায়, যখন আমরা গ্রাফ কালারিং করবো তখন আমাদের এই নেক্সট ইউজ ইনফরমেশনটা লাগে, তখন আমরা এই টেবিলটা আইটা তো টাইম ওয়েস্ট করতে পারবো না। টেবিলটা ছাড়াও কিভাবে করা যায় ওটা আমরা গ্রাফ কালারিং যখন করবো তখন আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ। নাইদ আজকে শেষ ইনশাআল্লাহ। ওকে ভাই, জাজাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম ভাই। আসসালামু আলাইকুম, ঘুমাও ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ ভাই।